হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং ফলো দিতে ভুলো না। পেজটি ফলো দিয়ে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, সংসারের খুঁটিনাটি বিষয়ে আমি সবসময় টিপস দিয়ে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে বলি, আমরা যত কাজই করি না কেন, এই যে আমি এখন কাজ করছি, এটা একমাত্র খাবার উদ্দেশ্যে। শুধু আমি একা নয়, ফ্যামিলির সবাই। তো আমরা প্রতিটা কাজই করি মূলত ক্ষুধা নিবারণ, আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ। তো সেই কাজটি সবার আগে করতে হবে, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখবে, সুন্দর রাখবে, রোগমুক্ত রাখবে, তাই না? তো বন্ধুরা, এই যে মাছগুলো আমরা সব সময় সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই সবাই কম বেশি, কিন্তু এটা কি জানেন যে এই মাছগুলো আমরা যতই পরিষ্কার করি না কেন, মাছগুলো কিন্তু একটা ময়লা ভিতরে থেকেই যায়। আর সেটা কখনোই একটা জিনিস না দিলে পরিষ্কার হয় না, বলেন তো বন্ধুরা? কি হ্যাঁ, অনেকেই জানেন, অনেকেই জানেন না। আর সেই কাজটি অবশ্যই আমাদের সকলেরই করা উচিত। রান্নার আগে, বিশেষ করে মাছ রান্নার আগে এই কাজটি যদি আপনি না করেন, অবশ্যই আপনি জীবাণুমুক্ত রান্না করতে পারবেন না। তো হ্যাঁ বন্ধুরা, সেটি হচ্ছে লবণ। অবশ্যই মাছটা ধোয়ার পর শেষের দিকে আপনি লবণ দিয়ে সুন্দর করে কচলিয়ে নেবেন। তারপর আপনি দেখবেন মাছটা কেমন লালাযুক্ত বের হয় এবং অনেক ময়লা বের হয়। আর এটাই হচ্ছে সবথেকে আসল কাজ। তো মাছটা অবশ্যই লবণ দিয়ে সুন্দর করে কচলিয়ে ধুয়ে এভাবে পানি ছড়িয়ে নেবেন। দেখবেন আপনার তরকারিটা খেতেও ভালো লাগবে, আপনার সবজিটা বা মাছটাও জীবাণুমুক্ত হবে। তো বন্ধুরা, সবসময় খুঁটিনাটি কিছু জানার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন। তো অবশ্যই এটা আমাদের সবার জন্য একটি ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো যারা না জানি তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই আমি কিভাবে প্রসেস করলাম, পুরো প্রসেসটা দেখে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা যারা রান্না করি এটি অবশ্যই ফলো করব।